नमस्कार बंधुरा। तो बंधुरा चले एसेছি আজকে পুকুর কাটার ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা আমরা আজকে মানে মাটি কাটাচ্ছি লেবলার দিয়ে। তো বন্ধুরা এই পুকুরে আমরা অ্যাকচুয়ালি ডিম চাষ করি, মানে রুই মিরকা এইসব ডিম, মানে সাদা মাছের ডিম। তো বন্ধুরা এই পুকুরে 2 বছর ধরে আমরা ডিম ঠিকমতো চাষ করতে পারছি না, কারণ এই পুকুরে আমাদের মানে পদ্ম ফুলের গাছ জন্মায়। মানে পুকুরে ডিম দিই, ডিম দেওয়ার পর কয়েকদিন পরে অটোমেটিক পদ্ম ফুলের গাছ জন্ম হয়ে যায়। তখন ওটাকে লোক দিয়ে তুলে ফেলে দিই, তাও আবার পুনরায় হয়ে যায়। মোটামুটি 7-8 দিনের মধ্যেই যেই কাজ সেই হয়ে যায়, আবার পুরো পুকুর ভরে যায়। তো জাল টাল করতে পারি না, তার জন্যই আমরা পুকুরটা শুকিয়ে দিয়েছিলাম। এবার শুকানোর পরে যে লেবলার দিয়ে মাটিটাকে কাটা হচ্ছে, মানে 1 ফিটের মতো মাটি তুলে দেওয়া হচ্ছে পুকুরটার, যাতে ওই পদ্ম ফুলের যে নিচের যে আলুটা থাকে, মানে গাছের গোড়ার যে ইয়েটা থাকে শেকড়টা, সেটা যেন উঠে যায়। তার জন্য লেবলার দিয়ে পুকুরটা খোঁড়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, বেশি খুঁড়বো না, মানে বেশি খুঁড়লে আবার ডিপ হয়ে যাবে, কারণ ডিমের পুকুর বেশি ডিপ হলে ভালো হবে না। মোটামুটি 4 ফিট 5 ফিট হলে যথেষ্ট। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ এই পুকুরটা আমরা লেবলার দিয়ে মাটি কাটাচ্ছি। এই যে এখানে 3টা লেবলার নিয়ে আসা হয়েছে, আর এটা এখানে কাজ করা হচ্ছে ঘন্টা হিসাবে। একটা ট্রাক্টর 1000 টাকা ঘন্টা। এই যে দেখতে পাচ্ছ একটা দিয়ে মানে মাটিটাকে টানছে, মানে হাল বাইয়ে দিচ্ছে, হাল দিচ্ছে, আর 2টা ট্রাক্টর দুটা লেবলার দিয়ে মাটিটাকে পাহাড়ে তুলছে। এই যে দেখতে পাচ্ছ, মানে এইভাবে পুকুর কাটালে পুকুর খুব সুন্দর হয়, মানে পুকুরটা লেভেল থাকে নিচেরটা। আর জিসিবিতে কাটালে উঁচা নিচে হয়ে যায়। তো বন্ধুরা জিসিবির কথা বলতে বলতেই আমাদের জিসিবি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ, তো এই জিসিবিটা আমরা নিয়ে এসেছি আমাদের যে পুকুর পাড়ে কিছু গাছ আছে, খেজুর গাছ। তো এই খেজুর গাছের কাঁটাগুলো পুকুরে পড়ে আর খুব অসুবিধা হয় জাল টানার সময়, মানে পায়ে লেগে যায়, কাঁটা ফুঁড়ে যায়। তার জন্য জিসিবিটা নিয়ে এসেছি খেজুর গাছগুলোকে তুলে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ পুকুরে নামানো হচ্ছে এই জিসিবি দিয়ে। আমরা যে আমাদের পুকুরে খেজুর গাছ আছে, এই যে অনেক চারিদিকে অনেক খেজুর গাছ, এই খেজুর গাছগুলোকে আমরা ভাঙার জন্য নিয়ে এসেছি, মানে তুলে দেবো, যেন অসুবিধা না হয় পরবর্তীতে। যেহেতু আমরা পুকুরটা কাটাচ্ছি, তাহলে একবারে একদম পুরো পুকুর পরিষ্কার করে দেবো, মানে ধারে যত গাছ আছে, মানে খেজুর গাছগুলো সব গাছ তুলে দেবো। এই যে দেখতে পাচ্ছ এক সাইডে গাছ আছে ইউক্যালিপটাস গাছ। তো এই গাছগুলা মানে থাক, এখন কাটবো না, পরে কাটবো। এই যে দেখতে পাচ্ছ গাছগুলো সব একটুতে ভেঙে দিচ্ছে, মানে এমন শক্তি জিসিবির, মনে হচ্ছে হাত দিয়ে ঠেলে দিলে মানে পড়ে যাচ্ছে এরকম, মানে বুঝতেই পারছো। আর লোকের দ্বারা কাজ করলে একটা গাছ কাটতে সারাদিন লেগে যেত। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন যেহেতু মানে গাছ কাটাও সহজ হয়ে গেছে, মেশিন দিয়ে গাছ কাটে, বেশিক্ষণ টাইম লাগে না। আগের মতো হলে তো অনেক দিন লেগে যেত, মানে অনেক সময় লেগে যেত, অনেক দিন বলতে অনেক সময় লেগে যেত। এই যে জিসিবি দিয়ে এই যে খেজুর গাছগুলো সব তুলে দেওয়া হচ্ছে, পুকুর পাহাড়ের সব ভেঙে দেওয়া হচ্ছে, কারণ খুব অসুবিধা হয়, নাহলে যখন তখন পায়ে লেগে যায় কাটা জালপাটির। আর তখন ওরা জাল টানতে চায় না, বলে যে খেজুর গাছ আছে, কাটা ফুঁড়ে যাবে পায়ে, ওই দিকটা যেতে চায় না। ওই জন্যই গাছগুলো আমরা ভেঙে দিলাম। আর এই যে এদিকে ভালো করে এখন মানে মুড়াগুলোকে তুলে দেওয়া হচ্ছে ধীরে ধীরে করে, মুড়াটা যাতে পরবর্তীতে আর না হয়। এই যে যেহেতু খেজুর গাছ একবার ভেঙে দিলে আর হয় না, তাও মুড়াটাকে তুলে দেওয়া হচ্ছে। আর এই যে এদিকে পাহাড়টা একটু করে লেবেল করে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, কারণ ট্রাক্টরগুলো উঠতে পারছিল না, মানে উঁচু হয়ে গেছে পাহাড়টা, ওই জন্য পাহাড়টাকে ভেঙে দেওয়া হচ্ছে, যাতে ওই যে মাটিটা লেবলার দিয়ে তুলছে ওই মাটির সাথে এই মাটিটা অ্যাডজাস্ট হয়ে যায়, আর পাহাড়টাকে লেবেল করে ভালোভাবে মানে ফিনিশিং করতে পারে কাজটা। ওই জন্যই ভেঙে দিল জিসিবি দিয়ে। এই যে পুরো ধারে ধারে ভেঙে দেওয়া হচ্ছে জিসিবিটা, তার জন্যই জিসিবিটা নিয়ে আসা হয়েছিল, মানে শুধু পাহাড়টাকে খালি ভাঙানোর জন্য, পাহাড়টা ধীরে ধীরে, আর ওই গাছগুলো ভাঙানোর জন্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মানে এই পুকুরে আমরা ডিম চাষ করব। ডিম অ্যাকচুয়ালি এখন বর্তমানে গ্লাস কাপের ব্রিগেডের ডিম চলছে, এই পুকুরে আমরা গ্লাস কাপ ডিম দেবো, গ্লাস কাপ, তারপরে রুইয়ের ডিম। এই যে দেখতে পাচ্ছ এখন আবার লেবলার দিয়ে মানে হাল চাষ করছে, আর এদিকে মানে বাদবাকি 2টা ট্রাক্টর আছে, ওরা লেবলার দিয়ে মাটিটাকে টেনে টেনে পাহাড়ে তুলছে। এই যে দেখতে পাচ্ছ জিসিবির কাজ শেষ, এখন জিসিবিটা চলে যাবে। জিসিবিটা এইটুকুরই কাজ ছিল, মানে গাছগুলো খালি ভাঙানো আর পাটটাকে খালি একটু ভেঙে দেওয়া। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মানে এই ট্রাক্টর দিয়ে মাটিটাকে টানা হচ্ছে, আর এই যে লেবলার দিয়ে মাটিটাকে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ ট্রাক্টরের এত শক্তি, মানে পুরো একদম উপরে উঠে যাচ্ছে। এই যে মাটিটাকে ধীরে ধীরে উপরে এখানে নিয়ে আসা হচ্ছে, তারপরে এখান থেকে আবার মাটিটা উপরে তোলা হবে পাহাড়ে লেবলার, কারণ জিসিবি দিয়ে পাহাড় বাঁধলে পাহাড়টা একটুতেই নষ্ট হয়ে যায়, মানে জলে মানে যখন পুকুরে জল রাখা হবে তো মাটিটা কেটে যায় জলের ইয়েতে, মানে কী বলবো, জল থাকলে পুকুরে মাটিটাকে মানে গলে পড়ে যায়, মাটিটা ধরে পড়ে যায়। আর লেবলার দিয়ে পাহাড়টা বাঁধলে পাহাড়টা শক্ত হয়ে থাকে, মোটামুটি 15-20 বছর লাস্টিং, মানে কিছু হবে না, যেরকমকার পাহাড় সেরকমই থেকে যাবে। ওই জন্য লেবলার দিয়ে কাজটা করানো। আর যেহেতু এটা রাস্তা, যাতে লোকেরও সুবিধা হয়, মানে গাড়ি ফাড়ি যেতে পারে, মাছের গাড়ি পিক আপ, তার জন্যই লেবলার দিয়ে কাজটা করা হচ্ছে। আর জিসিবি দিয়ে কাজটা করলে একটু এবড়ো খেবড়ো হয়ে থাকে, ওই জন্যই লেবলার।
লেভেলারের কাজটা ভালো হয়, ফিনিশিংটা ভালো হয়। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে পাহাড়টা বেঁধে দিল, মানে একদম পুরো পরিষ্কার, একদম পুরো লেভেলিং, পুরো ঢালু করে বেঁধে দিল পাহাড়টা। এই যে দেখতে পাচ্ছ লেভেলার দিয়ে বাঁধা হচ্ছে, মানে লেভেলার দিয়ে বেঁধে দিয়ে পুরো একদম একদম ফিনিশিংটা কীভাবে করছে দেখো কত সুন্দর। আর জিসিবি দিয়ে করলে এরকম ফিনিশিং আনতে পারতো না, মানে কাজটা ভালো হতো না, ওই জন্যই লেভেলার। আর এইদিকে চাষ করে দেওয়া হচ্ছে যাতে পুকুরে কাদা হয়ে যায়, মানে আমাদের পুকুর প্রায় পুরো কমপ্লিট, মানে মাটি কাটা কমপ্লিট। তো ওই জন্য এখন মানে পুকুরটাকে ফিনিশিং করছে। আর ওইদিকে ট্রাক্টর দিয়ে মানে হাল বাড়িয়ে দিচ্ছে, মানে হাল চাষ করে দিচ্ছে যাতে পুকুরে কাদা হয়, নাহলে পুকুরে কাদা না হলে আবার ভালো হবে না, হালকা একটু কাদা কাদা থাকা ভালো। এই যে দেখতে পাচ্ছ এই লেভেলারটা দিয়ে আবার মাটিটা এখন আমরা লেভেল করছি, মানে ফিনিশিংটা ভালো করে করছি, পুরো ঢালু ঢালু করা হচ্ছে যাতে জাল টানার সুবিধা হয় আমাদের, নাহলে পুরো খাড়া ধার থাকলে আবার জাল টানা একটু সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমরা এই পুকুরে পরবর্তীতে কিভাবে চুন প্রয়োগ করছি, কিভাবে ব্লিচিং প্রয়োগ করছি এবং কেমন ডিম ছাড়ছি, তো অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।